আজ 18 সেপ্টেম্বর 2024 বুধবার। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টে বিএনপির সমাবেশে তারেক রহমান হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। সৈয়দ রিজওয়ানা হাসান, আমাদের ব্যর্থতায় নতুন প্রজন্ম কঠিন বাস্তবতার মুখোমুখি। সাবেক এমপির কবর ভাঙচুর, অগ্নিসংযোগ। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 100 কোটি টাকা। সেকেন্ড হোমের খোঁজ 459 জনের। বেনজিরের ক্যাশিয়ার গ্রেপ্তার। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। বিআরটিতে টাইগার আধিপত্য। রাউজানের রাজার পতন। রাষ্ট্র সংস্কারের জন্য দরকার ব্যক্তি সংস্কার। খতিয়ে দেখা হবে জ্বালানি সহ সব ধরনের চুক্তি। প্রথম আলো পত্রিকার প্রধান খবর হচ্ছে অন্য রপ্তানির আড়ালে ভ্যাকসিন অর্থ পাচার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই। আশুলিয়া সংঘর্ষে এক কৃষক শ্রমিক নিহত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, তেমনি রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই। রাজনীতিতে সংস্কার হলে উপাদান সম্পর্কের নয় কেন? যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেওয়া যাবে না। 200 কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। ট্রাইব্যুনালে অভিযোগ মানেই আসামি নয়। নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী। 980 কোটি টাকা পাচার সালমান এফ রহমানের। এখন রিজার্ভ প্রায় 20 মিলিয়ন ডলার। দ্য ডেইলি সমকাল, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এ সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। রাষ্ট্র সংস্কার সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রার্থী 200 কোটি টাকা ডলার দিচ্ছে, ঋণ দেবে বিশ্বব্যাংক। বিদেশি ব্যাংকগুলোকে আশ্বস্ত করলেন গভর্নর। নয়া দিগন্ত পত্রিকার আজকের খবর হচ্ছে গণতন্ত্র সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত। 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। দ্বন্দ্ব উস্কে দেওয়ার মিশন আওয়ামী লীগের। বাংলাদেশকে 500 কোটি ডলার দেবে আইডিবি। জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশনের কাজ শুরু। বিদ্যুৎ না নিয়ে দিতে হয়েছে 1,07,000 কোটি টাকা। কালের কণ্ঠ, 3.5 কোটি জমিতে 1000 কোটি ঋণ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। 200 কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান। বেনজিরের ক্যাশিয়ার মিজান গ্রেপ্তার। নারী শ্রমিক নিহত। 34 কারখানা বন্ধ। জায়দিন পত্রিকার প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনে বিএনপির সমাবেশে তারেক রহমান, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। জয়শঙ্কর, মামলা প্রত্যাহারে ডক্টর ইউনূসকে চিঠি দেবে বিএনপি। আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে। ফের উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, সংঘর্ষে নারী শ্রমিক নিহত। দৈনিক ইনকিলাব, মার্কিন ট্রেজারি বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তার সফরে বদলে যাচ্ছে চিত্র। অর্থনীতিতে নতুন ঢেউ। বিশ্বব্যাংক দিচ্ছে 3 বিলিয়ন ডলার। রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় আমাদের নেই। জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু। রোনাল্ডোর ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই। জার্মানি বাংলাদেশকে 100 কোটি ইউরো দেবে। সহায়তার শর্ত যেন বাস্তবায়নযোগ্য হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তারেক রহমান, বাংলাদেশের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত। বাংলাদেশ পাকিস্তান পারমাণবিক চুক্তি শক্তিশালী করবে প্রতিরক্ষা ও আঞ্চলিক। দৈনিক কালবেলা, এক সালামেই তছনছ জনতা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নতুন দুয়ার খুলল। সংস্কারের পথ ধরে নির্বাচনী রুটম্যাপে যাবে দেশ। সরকারকে সহযোগিতার কথা জানাতে লু ঢাকায়।
আমাদের সময় পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে গ্রেপ্তারকৃতরা দায় চাপাচ্ছেন ঊর্ধ্বতনদের কাছে। চলতি বছরে $200 কোটি দেবে বিশ্বব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে। অন্তর্বর্তী সরকারের নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয়। সাভারের সংঘর্ষে আহত 30। আমানতের টাকা দিতে পারছে না এস আলম মুক্ত ব্যাংকগুলো। রিমান্ডে মেনন, সুজন শাহরিয়ার কবির। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com যা লিখেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। বাংলাদেশকে সহযোগিতা করাই এখন গুরুত্বপূর্ণ। রিজার্ভ ফার্মা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। লেবাননে তেজার বিস্ফোরণে হিজবুল্লাহর যুদ্ধসহ নিহত 9। চলে গেছে ভারতীয় ঠিকাদার। আখাউড়ায় আটকে সড়ক রেলগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো 3 অভিযোগ। ব্যাপকভাবে বেসামরিকের হত্যা গ্রেপ্তার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। আজকে এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ।